হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগতম ইসিএসএস-এর এআই পাইলট পেজে। আপনার ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে এআই ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং এআই আপনার সহায়ক হিসেবে কাজ করবে এবং প্রতিদিন আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, আইডিয়া, কন্টেন্ট জেনারেশন, ভিডিও কন্টেন্ট জেনারেশন, টার্গেট অডিয়েন্স ফাইন্ডিং করা ইত্যাদি অনেক কাজে আপনাকে এআই কিন্তু সহযোগিতা করবে। যে জিনিসটা আপনি কল্পনাও করতে পারছেন না অথবা আপনার চিন্তা ভাবনার বাইরে অথবা অন্য কারো হেল্পের কথা চিন্তা করছেন যে কেউ যদি আমাকে একটু হেল্প করতো আমার সোশ্যাল মিডিয়া পোস্ট রেগুলার লিখার জন্য, অথবা কেউ যদি আমাকে একটু হেল্প করতো ফেসবুকের অ্যাড কন্টেন্ট লিখার জন্য, অথবা কেউ যদি আমাকে একটু হেল্প করতো যে স্টোরি কন্টেন্ট জেনারেট মানে স্টোরি টেলিং কন্টেন্ট জেনারেট করার জন্য, অথবা কেউ যদি আমাকে একটু হেল্প করতো যে এই প্রোডাক্টের জন্য আমি কত ডলার ফেসবুক অ্যাডে বাজেট রাখবো, অথবা কেউ যদি আপনাকে একটু হেল্প করতো যে মাস শেষে বা আমি কিভাবে বিজনেস করব যাতে আমার লস না হয়, মানে ব্রেক ইভেন ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করব, অথবা আপনি একটা ভিডিও ক্রিয়েট করতে যাচ্ছেন আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের জন্য, কিন্তু আপনি আইডিয়া করতে পারছেন না যে ভিডিও স্ক্রিপ্টটা কেমন হবে। সো আবার ভিডিওটা বা পুরো একটা সেটআপ দেওয়ার পরে আপনি চিন্তা করছেন যে ফেসবুকের কোন টাইপের অডিয়েন্সটা আমি সিলেক্ট করব। তো এই বিষয়গুলোকে আপনাকে সাহায্য করবে আমাদের এআই। এআই আপনার সহযোগী হিসেবে কাজ করবে, এটাকে মডিফাই করে আপনি কিন্তু এক্সট্রিম লেভেলের পারফরমেন্স পেতে পারেন। তো এআইয়ের পেজটাতে কিন্তু আপনারা দুইটা অপশান দেখতে পাবেন। একটা হচ্ছে এআই পাইলট, এখানে বর্তমানে কিছুটা বর্তমানে এখানে অনেকগুলো এআই কিন্তু কামিং সুন অবস্থায় রয়েছে, আমরা এটাকে বিল্ড আপ করছি। আর অনেকগুলোই আমরা নিয়ে আসি, যেমন সোশ্যাল মিডিয়া পোস্ট, তারপরে তারপরে হচ্ছে ফেসবুক অ্যাড বাজেট ক্যালকুলেটর, তারপরে ব্রেক ইভেন ক্যালকুলেটর, এগুলো আমরা নিয়ে আসি কিছুটা। যেমন জেনারেট স্টোরি কন্টেন্ট, এগুলো কামিং সুন অবস্থায় রয়েছে, খুব দ্রুত আমরা এটা নিয়ে আসবো। তো এই ভিডিওটা একটা প্লেলিস্ট ভিডিও। এই প্লেলিস্ট ভিডিওতে আপনি খেয়াল করে দেখবেন যে প্রতিটা সেকশনে আলাদা আলাদা ভিডিও আমরা অ্যাড করব সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। আর আওয়ার সার্ভিস সেকশনে আমরা কিছু সার্ভিস প্রোভাইড করে থাকি। এই সার্ভিসগুলো আপনি ইচ্ছে করলে দেখতে পারেন এবং কস্ট ক্যালকুলেটরও হিসাব করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এখানে ডোমেইন হোস্টিং আমরা সার্ভিস দিয়ে থাকি, ওয়েবসাইট ডাউনটাইম মনিটর সার্ভিস দিয়ে থাকি, কাস্টমার বিহেভিয়ার অ্যান্ড হিটম্যাপ সার্ভিস দিয়ে থাকি। এছাড়া আরও অনেক সার্ভিস আছে, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। তো যেহেতু আমরা এআই পাইলট নিয়ে কথা বলবো, তো আমরা একটা এক্সাম্পল দিই এআই আপনার লাইফে কীভাবে সহযোগিতা করতে পারে। সোশ্যাল মিডিয়া পোস্ট, আমি অলরেডি একটা পোস্ট জেনারেট করেছি। যারা প্রতিদিন চান যে তাদের ফেসবুক পেজে প্রতিদিন নতুন নতুন পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কন্টেন্ট রাইটার হায়ার করতে হয়। আবার কন্টেন্ট রাইটার হায়ার করলেও কিন্তু আপনার মনের মতো কন্টেন্ট পাওয়া যায় না। আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার যতটুকু ধারণা আছে, একজন কন্টেন্ট রাইটারে কিন্তু ওই প্রোডাক্ট সম্পর্কে যদি রিসার্চ না করে, তাহলে কিন্তু সে আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না। সো যদি আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনার যদি ভালো ধারণা থাকে, তাহলে এআই কিন্তু আপনাকে এক্সট্রিম লেভেলের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারে। প্রতিদিন আপনি আপনার সোশ্যাল মিডিয়া মানে আপনার ফেসবুক পেজটা কিন্তু রানিং রাখতে পারেন। ইউজাররা কিন্তু দেখবে যে হ্যাঁ, এই ফেসবুক পেজটা কিন্তু প্রতিদিন পোস্ট করে, নতুন নতুন জিনিস পোস্ট করে। তো আমরা এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি। সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে পোস্টের টপিক অথবা থিম। আমি একটা অ্যানিভার্সারি গিফট শাড়ি, রেড এবং গ্রিন শাড়ির একটা পোস্ট জেনারেট করার ট্রাই করেছি এবং এই আউটপুটটা কিন্তু আপনাকে বাংলায় দিবে, সাথে কিন্তু কিছু হ্যাশট্যাগও দিবে। তো এটা বেসিক্যালি পোস্টের টপিকসটা হবে হচ্ছে অ্যানিভার্সারি গিফট। আর এইটা আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে নিউলি ম্যারিড মেন, মানে আমরা পুরুষদেরকে টার্গেট করব অ্যানিভার্সারি গিফটের জন্য, তার স্ত্রীকে গিফট করবে এই জন্য। আর আমরা টোনটা রেখেছি, মানে সে কোন টোনে এটা দিবে, সেটা কি ক্যাজুয়াল দিবে, প্রফেশনাল দিবে না ফ্রেন্ডলি। তো আমাদের ফেসবুক পোস্টের জন্য আমরা মোটামুটি ফ্রেন্ডলি টাইপের পোস্টই কিন্তু প্রেফার করি। আর এটা প্ল্যাটফর্মটা আমরা দিয়েছি হচ্ছে ফেসবুক। আমরা অধিকাংশ ক্ষেত্রে ফেসবুক সোশ্যাল মিডিয়ার জন্য জেনারেট করে থাকি। কারো যদি টার্গেট অডিয়েন্স ইনস্টাগ্রাম থাকে, তাহলে আপনারা ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারেন। আর পোস্টের লেন্থ, পোস্টটা ছোট হবে কি বড় হবে, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা সিলেক্ট করেছিলাম লং। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টটা কিন্তু মোটামুটি ভালোই বড় হয়েছে। আর কি পয়েন্ট টু ইনক্লুড, আপনার পোস্টের মধ্যে কোন বিষয়গুলো
বা কোন পয়েন্টগুলো গুরুত্ব সহকারে দেখবে সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। তা আমরা দিয়েছিলাম যেহেতু আমাদের শাড়িটা ছিল হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, একটা কালারের কম্বিনেশন, একটা নির্দিষ্ট ডেকে টার্গেট করে এই শাড়িটা সেল করার মানে প্রিপারেশন ছিল। তো আমরা চাচ্ছিলাম যে এর আগে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা আমাদের ফেসবুকে করি, যাতে এই শাড়িটা যখন ক্যাম্পেইন আসবে তখন মানুষ যাতে দেখতে পারে যে আমাদের ফেসবুক পেজটা সবসময় পোস্ট করা হয়, অ্যাক্টিভ রয়েছে। সো এগুলো দেওয়ার পরে আমরা যখন জেনারেট পোস্টে ক্লিক করলাম, দেখুন কি লিখেছে: প্রিয় বন্ধুদের সাথে আজ একটি বিশেষ প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। যদি আপনার প্রয়োজন হয়, এআই কিন্তু আপনার সহযোগী হিসেবে কাজ করবে। তো আপনার এই কথাটা যদি মনে হয় যে, বা এই লেখাটা যদি মনে হয় যে ভালো লাগছে না, আপনি এটাকে চেঞ্জ করতে পারেন অথবা ডিলিট করে দিতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন জীবনের প্রতিটি বিশেষ মুহূর্তের একটি বিশেষ গুরুত্ব থাকে, আর এই গুরুত্বকে স্মরণীয় করে রাখতে আমাদের প্রিয়জনদের জন্য কিছু বিশেষ উপহার দেওয়া হয়, বিশেষ করে বিবাহবার্ষিকী। নতুন বিবাহিত পুরুষ হিসেবে আমি বুঝতে পারি যে আমাদের স্ত্রীর জন্য একটি উপহার নির্বাচন করা কতটা চ্যালেঞ্জিং। আসলেই পুরুষদের জন্য কিন্তু গিফট নির্বাচন করা কিন্তু খুবই কঠিন। হয়তোবা গিফট নির্বাচন কিনলো, কিন্তু ওয়াইফের পছন্দ হলো না। তবে চিন্তা করবেন না, আজ আমি আপনাদের জন্য একটি অসাধারণ উপহার আইডিয়া নিয়ে এসেছি যা আপনার স্ত্রীর হৃদয় জয় করতে পারে। এআই দেখুন আপনাকে কতটা আপনার পোস্টটাকে কতটা অ্যাট্রাকটিভ করে তুলছে, ঠিক না? এবং এই যে লেখাগুলা, স্ত্রীর জন্য একটি উপহার নির্বাচন করা কতটা চ্যালেঞ্জিং, এই লেখাগুলা কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যারিড ম্যান তার যে কনসার্ন, সেই কনসার্নটাকে কিন্তু তুলে ধরেছে। লাল সবুজ রঙের কম্বিনেশনের শাড়ি, হেডিংটা এখানে আগে দেওয়া হলো কারণ হচ্ছে দেখুন, আবার দেখুন এখানে কিন্তু গিফট বক্স, শাড়ি পরে আছে বা এরকম একটা ভালো ড্রেস পরে আছে, এরকম একটা আইকন দিয়েছে। শাড়ি আমাদের বাংলার ঐতিহ্যের একটি বিশেষ অংশ, আর লাল সবুজের সংমিশ্রণ তো আমাদের জাতির প্রতীক। বেসিক্যালি হচ্ছে আপনার এই কথাটা চেঞ্জ করে দিতে হবে, একটু চেঞ্জ করে দিতে হবে, জাতির প্রতীক দেওয়া যাবে না, অন্য কিছু দিতে হবে। কিন্তু লাল সবুজ আমাদের বাংলার একটা ঐতিহ্য, এটা আপনি নিজেও জানেন। এই রঙের শাড়ি শুধু দেখতেই সুন্দর নয়, এটি আপনার স্ত্রীর জন্য একটি বিশেষ বার্তা বহন করে। লাল রঙের উষ্ণতা আর সবুজের সতেজতা, দেখুন এআই কিন্তু আপনার ফিলিংটাকে একবারে স্পষ্ট করে তুলে দিচ্ছে যে লাল রঙের উষ্ণতা, সবুজ রঙের সচেতনতা একসঙ্গে মিলে তৈরি করে এক অসাধারণ সৌন্দর্য। ঠিক আছে? এছাড়া আপনি যদি আপনার শাড়ির পাশাপাশি কিছু ব্যক্তিগত উপহার, যেমন একটি প্রেমের চিঠি বা একটি বিশেষ দিন কাটানোর পরিকল্পনা করেন, তাহলে তো কথাই নেই। দেখছেন, এআই আপনাকে এই পোস্টটাতে ইউজারের কথা চিন্তা করে, যে এই পোস্টটা পড়বে তাকে কিন্তু হেল্প করতেছে যে হ্যাঁ, আপনি শুধু শাড়ি রাখবেন কেন, সাথে একটা চিঠি রাখতে পারেন, অথবা একটা বিশেষ দিন পরিকল্পনা করতে পারেন, যাতে এই দিনটা আপনার আরও বেশি স্পেশাল হয়ে থাকে। ঠিক আছে? আপনার স্ত্রীর জন্য এসব কিছু মিলিয়ে একটি স্মরণীয় দিন তৈরি করতে পারেন। ইউজারকে হেল্প করতেছে, দেখেন আপনি এটা করতে পারেন। ঠিক আছে? যে আপনি শাড়ি কিনতে পারেন, একটা চিঠি লিখতে পারেন, অথবা স্পেশাল দিনে পরিকল্পনা করতে পারেন। তাহলে আপনি কি প্রস্তুত? আপনার স্ত্রীর হাসিমুখ দেখতে চান? দেখুন ইউজারকে কিন্তু এঙ্গেজ করতেছে যে আপনি কি এই জিনিসগুলো চান। যদি চান তাহলে কি হবে, আসুন এই বার্ষিকীতে তাহলে তাকে একটি সুন্দর লাল সবুজ শাড়ি উপহার দিন এবং তার হৃদয় জয় করুন। দেখছেন, আপনার প্রোডাক্ট কিন্তু এখানে সেল করার জন্য যতটুকু লেখার দরকার, আপনার এই টোটাল পোস্টের মধ্যে কিন্তু কোনো সেলিং কোনো কিছু নাই। অ্যাকচুয়ালি মানুষ কিন্তু কখনো চায় না যে তার কাছে মানুষ প্রোডাক্ট সেল করতে আসুক। আপনি মানুষকে চাবেন যে তার প্রবলেম সলভ করার জন্য। একটা নতুন ম্যারিড পুরুষের কাছে তার স্ত্রীর জন্য প্রথম বিবাহবার্ষিকী হোক, দ্বিতীয় বিবাহবার্ষিকী হোক, তৃতীয় বিবাহবার্ষিকী হোক, অনেক পুরুষের কাছে প্রতিটা বিবাহবার্ষিকী কিন্তু স্পেশাল। এই বিবাহবার্ষিকীতে আপনি আপনার স্ত্রীকে কি উপহার দিবেন, তার সাথে কি করলে ভালো হয়, এআই কিন্তু আপনাকে কমপ্লিট আইডিয়া দিচ্ছে। তো এই যে এই ধরনের পোস্টগুলো কিন্তু আপনি ইচ্ছা মতো আপনার মতো করে জেনারেট করতে পারেন, এবং প্রতিদিন কিছুটা এডিট করে, এবং হ্যাশট্যাগুলো দেখুন: অ্যানিভার্সারি গিফট, লাভ, শাড়ি, ফ্যাশন, বেঙ্গলি ট্র্যাডিশন, নিউলি ম্যারিড। ঠিক আছে? এগুলা হালকা একটু এডিট করে আপনি প্রতিদিন কিন্তু আপনার ফেসবুক পেজটা এঙ্গেজিং করতে পারেন। প্রতিদিন আপনার পেজটাকে কিন্তু অ্যাক্টিভ রাখতে পারেন। আপনি কিন্তু অন্য কারো হেল্পের প্রয়োজন হবে না। আপনার প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আপনার বিস্তর ধারণা আছে। ঠিক আছে? আপনি আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, আপনার ধারণাটাই সবচেয়ে বেশি আমার থেকে।
হ্যাঁ, যেমন আমার এটা কিন্তু আমার প্রোডাক্ট না, আমি জাস্ট খালি একটা প্রোডাক্ট ফেসবুকে দেখেছি, চিন্তা করলাম যে এই বিষয়ে একটা কন্টেন্ট লিখি বা এই বিষয়টা এআই দিয়ে পোস্ট জেনারেট করি। কিন্তু যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছে তার কিন্তু আরও অনেক অনেক অ্যাঙ্গেল আছে প্রোডাক্টটার পোস্ট জেনারেট করার জন্য, সেল করার জন্য। আমি তো জাস্ট খালি একটা অ্যাঙ্গেল দিয়েছি যে এটা রেড অ্যান্ড গ্রিন কালার কম্বিনেশনের পরিপ্রেক্ষিতে এই পোস্টটা লিখতে। তার কিন্তু আরও অনেক অ্যাঙ্গেল আছে, সে কিন্তু আরও অনেকভাবে যে প্রোডাক্ট সেল করে তার কিন্তু অনেক ধরনের অ্যাঙ্গেল থাকে প্রোডাক্টটা সেল করার জন্য, পোস্ট লেখার জন্য, অ্যাড তৈরি করার জন্য, ঠিক আছে, অথবা ফানেল থাকে। তো এই যে এআই ব্যবহার কেন করবেন, আমি আপনাকে জাস্ট এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখালাম। আমাদের এই ভিডিওতে কিন্তু প্লে লিস্ট আছে, আমরা প্রতিটা এরকম সেকশনের এই এই এআই কীভাবে ব্যবহার করবেন, এআই কীভাবে ব্যবহার করবেন, প্রতিটারই আলাদা আলাদা ভিডিও থাকবে। সুতরাং এই প্লে লিস্টটা দেখবেন, এবং এআই সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।